কলকাতার জন্য বড় খুশির খবর চলে এসেছে। কলকাতার একজন ইন্ডিয়ান ওপেনিং পেয়েছে এবং বিধ্বংসী মেজাজের একজন ইন্ডিয়ান ওপেনিং পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই ওপেনিং কে যদি কলকাতায় নাইট রাইডার্স ইউজ করাতে পারে তাহলে কলকাতা নাইট রাইডার্স এর ওপেনিং প্লেয়ার একদম বেস্ট হয়ে যাবে। ফিনিয়ালেনের সাথে সেই প্লেয়ার যদি ওপেনিং করতে নামে মাঠে তো পুরো বোলিং লাইন আপ ভয় খাবে তাদের বিরুদ্ধে বল করতে, কারণ সেই প্লেয়ার ডোমেস্টিকে এত সুন্দর পারফরমেন্স করেছে এবং সেই প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স দলেও আছে। সেই প্লেয়ার 6 বলে 6টা ছক্কা মেরেছে। সেই প্লেয়ারের নাম হচ্ছে তেজস্বী সিং দাহিয়া। তেজস্বী সিং দাহিয়া ওপেনিং করতে পারে এবং সে ডোমেস্টিক লিগে সে ওপেনিং করতে নেমে 13 বলে 72 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। মানে ভাবো, সে প্রত্যেকটা বলে 4-6 মারে, 13 বলছি আবার, 17 বলে 72 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। মানে ভাবো কেমন মার মারছিল সেই তেজস্বী সিং দাহিয়া। কলকাতা নাইট রাইডার্স দলে আছে এবং তাকে ফিনিশার হিসাবে দুটো ম্যাচে চান্স দিয়েছিল, 6 নম্বর অথবা 5 নম্বরে। এই জায়গাটায় কলকাতা নাইট রাইডার্স চান্স দিয়েছিল কিন্তু সেই জায়গাটায় ঠিকঠাক ভাবে খেলতে পারেনি। কিন্তু ওপেনিং এ ডোমেস্টিক লিগে ওপেনিং করতে নেমে সে এত দুর্ধর্ষ মেজাজে খেলছে। কয়েকটা ম্যাচ খেলেছে, 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচে প্রায় 50+ স্কোর করেছে তেজস্বী সিং দাহিয়া। এত দুর্ধর্ষ মেজাজের ব্যাটিং করতে পারে তেজস্বী সিং দাহিয়া, কিছু বলার নেই। এবং কলকাতা নাইট রাইডার্স এই একটা মূল সমস্যার মধ্যে আছে যে তাদের একটা ওপেনিং দরকার, সেই ওপেনিংটা হতে হবে ইন্ডিয়ান। এইটা হচ্ছে কলকাতার মেন ব্যাপার, কিন্তু ইন্ডিয়ান ওপেনিং পাচ্ছে না তারা, তাই বিদেশি দুজন ওপেনিং খেলাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। কারণ কলকাতার ওভারসিজ প্লেয়ার অনেক আছে, বরুণ চক্রবর্তী আছে, ক্যামেরন গ্রিন আছে, তারপরে ফিন অ্যালেন আছে, আর কাকে খেলাবে বলো কলকাতা নাইট রাইডার্স? রোম্যান পাওয়েল আছে। তাই কলকাতা নাইট রাইডার্স দুটো যদি ওপেনিং বিদেশি খেলায় সেখানে কলকাতা নাইট রাইডার্স প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তাই কলকাতা নাইট রাইডার্স তেজস্বী সিং দাহিয়াকে দেখবে 2027 আইপিএলে তাকে রিটার্ন করে আমার মনে হয় যে ওপেনিং পেয়ারটাই দেবে। যদি অকশনে ভালো প্লেয়ার না পায় তাহলে ও ওপেনিং এ তেজস্বী সিং দাহিয়াকে। তাহলে তেজস্বী সিং দাহিয়া হচ্ছে 6 সিটার মেশিন। তোমাদেরকে আগেই বলেছিলাম যে তেজস্বী সিং দাহিয়া 6 সিটার মেশিন, কিন্তু সে ফিনিশিংটা করতে পারেনি, ফিনিশিং টাচটা দিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স দলকে। কিন্তু ওপেনিং এ সে এত দুর্ধর্ষ মেজাজে খেলছে, কিছু বলার নেই। কলকাতা নাইট রাইডার্স চোখ বন্ধ করে তাকে 2027 আইপিএলে দেখবে ওপেনিং পেয়ারে দেবে। ফিনিয়ালেনের সাথে যদি তেজস্বী সিং দাহিয়া ওপেনিং করতে আসে বলার ভয় পাবে, কারণ ভাববে, ভাবো সেই ফিনিয়ালেন কি মেজাজে মারতে পারে। ফিনিয়ালেনের কেমন রেকর্ড আছে তোমরা তো সবাই জানো। ফিনিয়ালেন কোনো বল দেখিয়ে দেখেন দেখেন একটা ম্যাচে করেছিল, দেখেছিল 7 বলে 28 রান। সেই ইনিংসটা মনে আছে যে সে প্রত্যেকটা বলে বাউন্ডারি মেরেছিল। একবার 7টা বল 7টাতেই বাউন্ডারি মেরেছিল, একটাতে ক্যাচ আউট হয়ে গেছে। ফিনিয়ালেনের সাথে যখন তেজস্বী সিং দাহিয়া ওপেনিং করতে আসবে এবং যদি পাওয়ার প্লের মধ্যে তারা সার্ভাইভ করে যায় তো 6 ওভারে 100 ধরেই রাখো তোমরা, কলকাতা নাইট রাইডার্স 6 ওভারে 100 করেই ফেলবে। কারণ দুজনে দুর্ধর্ষ মেজাজে, কেউ ডিফেন্সিং ব্যাটিং করতে পারে না। ফিনিয়ালনের যেমন দুর্ধর্ষ মেজাজে করে, তেজস্বী সিং দাহিয়াও করে। এবং কলকাতা নাইট রাইডার্স এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তো কলকাতা মিডিল অর্ডারে অনেক ব্যাটিং আছে। যেমন এরা যদি ওপেনিং করতে আসে, ফিনিয়ালেনের সাথে তেজস্বী সিং দাহিয়া ওপেনিং করতে আসবে। 3 নম্বরে থাকবে রঘুবংশী, 4 নম্বরে থাকবে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে থাকবে মানিশ পান্ডে, 6 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 7 নম্বরে থাকবে অনুকূল রয়, 8 নম্বরে থাকবে সুনীল নারায়ণ এবং 9 নম্বরে থাকবে হর্ষিত রানা। মানে ভাবো পুরো 9 নম্বর অব্দি ব্যাটিং, এবং 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে থাকবে বোলিং লাইন আপটা দেখো কলকাতা নাইট রাইডার্স পুরো বোলিং লাইন আপ আগুন। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, কার্তিক তোগি, ক্যামেরন গ্রিন, অনুকূল রয়, এরা কত বলার ভাবো। কলকাতার বোলিং লাইন আপ যেমন এবং ব্যাটিং লাইন আপের কথা বলি, 9 জন ব্যাটিং কলকাতা। এই দিক থেকে কলকাতা নাইট রাইডার্স অনেকটাই গিয়েছে। যদি তেজস্বী সিং দাহিয়াকে ওপেনিং করায় তো কলকাতার সমস্যার সমাধান হয়ে যাবে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও কি তেজস্বী সিং দাহিয়াকে 2027 আইপিএলে ওপেনিং দেওয়া উচিত কি না। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।